আজ দত্তপুকুর থানার নীলগঞ্জের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নীলগঞ্জ শিক্ষায়তনে ইন্টারমিডিয়েট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল। ক্লাস 11 ও 12 এর মধ্যে অনুষ্ঠিত এই তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় 1-0 গোলে বিজয়ী হয় ক্লাস 11। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন ইস্ট বেঙ্গল ক্লাবের ফুটবলার রাহুল চক্রবর্তী, বিশিষ্ট কোচ বলরাম বিশ্বাস ও সমরেশ ব্যানার্জি প্রমুখ। স্থানীয় সমাজসেবী ও অনুষ্ঠানের প্রধান অতিথি শিবু বসু বিদ্যালয়ের সামগ্রিক মনোনয়নে সন্তোষ প্রকাশ করেন। নিউজ ভারত 24 আওয়ার্স রিপোর্ট। নীলগঞ্জ শিক্ষায়তন আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের আজ ফাইনাল। স্কুলে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি। দেখুন, আমাদের নীলগঞ্জ শিক্ষায়তন স্কুল প্রায় 1600 ছেলে মেয়ে নিয়ে এলাকার একটি কোয়েড স্কুল। আমরা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের ছেলেমেয়েরা বিভিন্ন ভাবে খেলাধুলায় প্রচুর সাফল্য অর্জন করেছে। বিশেষত ন্যাশনালে আমাদের কিছু প্লেয়ার আছে, স্টেট প্লেয়ার আছে। আমাদের হ্যান্ডবলের বেশ কিছু মেয়ে 7-8 জন ওরা ন্যাশনালে খেলতে গেছে। এই অঞ্চলের যারা ছেলে মেয়েরা তারা বিশেষত খেলাধুলায় যথেষ্ট পারদর্শী। এই সম্ভাবনার কথা মাথায় রেখে আমরা আউটডোর স্পোর্টস এর কিছু ব্যবস্থা আমাদের রয়েছে। এত বড় মাঠ দেখতে পাচ্ছেন আপনারা। আমরা একটা প্রপোজড ইনডোর রুম চালু করতে চলেছি। আশা করছি 2026 সালের 15ই আগস্টের মধ্যেই আমরা ঘরটাকে সম্পূর্ণ রেডি করব এবং সেখানে আমরা অ্যাথলেটিক্স এর একটা ইনডোর স্পোর্টস রুম, তার সঙ্গে আমাদের পিটি বোর্ড, যাতে খেলাধুলার ইনডোর স্পোর্টস এর জন্য আমাদের যে স্থানের সমস্যা আছে সেই জায়গাটা অনেকটা দূরীভূত হবে। আপনারা খেলা দেখবেন এবং দেখতে পাবেন আমাদের ছেলেমেয়েরা খেলাধুলায় যথেষ্ট পারদর্শী। এই অঞ্চলের খেলাধুলা কালচারালের একটা আবহাওয়া আছে। সেই কথা মাথায় রেখে যে অঞ্চল অনুযায়ী আমাদের যেভাবে ছাত্রদের তুলে ধরা উচিত, দ্য রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস, আমরা সেই রকম ভাবেই স্কুলের পক্ষ থেকে সমস্ত স্যার ম্যাডামরা, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, সবাই আমরা একতাবদ্ধ ভাবে চেষ্টা করছি। ন্যাশনালে খেলেছেন আপনি, কেমন লাগছে কি বলবেন? ভালো লাগছে। আশা করব আরো অনেক প্লেয়ার উঠুক এই স্কুল থেকে এবং ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি আকর্ষণ বাড়ুক, এটাই আশা করি। কিভাবে সম্ভব হলো? সম্ভব হলো বলতে, খেলাধুলাটা একটা প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। একটা মানুষ যতটা প্র্যাকটিস করবে সে ততটাই পাবে মাঠের থেকে ফেরত। ইন্সপিরেশন কে ছিল? ইন্সপিরেশন আমার বাবা। বাবা কি করেন? বাবা বর্তমানে প্রাইভেট ফার্মে জব করেন। তো ছোটবেলা থেকে বাবা চাইতেন খেলাধুলা করি, তো ওই জন্যই খেলাধুলায় আসা। তাহলে হ্যাটস অফ কি হবে? হ্যাটস অফ বাবা। আপনার নাম? আমার নাম দেবাঞ্জনা দাস। কোথায় কোথায় খেলেছেন? আমি 5টা ন্যাশনাল করেছি, 2টো ওপেন ন্যাশনাল, 3টে স্কুল ন্যাশনাল, 2টো তামিলনাড়ুতে, একটা তামিলনাড়ু ত্রিচিতে, একটা তামিলনাড়ু কঙ্গনাড়ু স্টেডিয়ামে, আর একটা অন্ধ্রপ্রদেশে করেছি। আর 2টো ওপেন ন্যাশনালের মধ্যে একটা চন্দননগরে করেছি, একটা দিল্লিতে করেছি। আপনার নাম? আমার নাম দেবাঞ্জনা দাস। আপনার নাম কি? প্রিয়াঙ্কা মন্ডল। আপনি ন্যাশনাল খেলেছেন, কি বলবেন? সবার প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমার স্কুলকে, প্রধান শিক্ষক মহাশয়কে। তাদের জন্য আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা, আমার বাবা মা যদি আমাকে সাপোর্ট না করতো আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। ন্যাশনাল খেলেছেন আপনি, কাকে ধন্যবাদ দেবেন? আমি আমার দিদিকে ধন্যবাদ দেবো। আমার দিদি আমার সবসময় সাথে থেকেছিল এবং সাপোর্টও করেছে অনেক। দিদি কি করেন? দিদি আপাতত বিয়ে হয়ে গেছে, পড়াশোনা করছে। আপনার নাম? প্রিয়াঙ্কা মন্ডল। আপনার বাড়ি কোথায়? বেড়াবেড়িয়া খড়ের মাঠ। ন্যাশনাল খেলেছেন, কেমন লাগছে? খুব ভালো। আমার একটাই বলার আছে, আমার স্কুলের স্যারদের যে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই পর্যায়ে দেওয়ার জন্য। কাকে ধন্যবাদ জানাচ্ছেন? অলিভ স্যার, সুবীর স্যার, হেড স্যার। আপনার নাম? পল্লবী বিশ্বাস। আপনিও ন্যাশনাল খেলেছেন, কেমন লাগছে? ভালো লাগছে। সর্বপ্রথম স্কুলকে ধন্যবাদ জানাই। স্কুলের জন্য আমি এতদূর পৌঁছাতে পেরেছি। স্কুলরা স্যাররা আমাদের অনেক সাপোর্ট করেছে। আমার মা বাবাও অনেক সাপোর্ট করেছে। মা বাবা আমাকে খেলতে পাঠিয়েছে, সবকিছু আমার মা বাবাই করেছে। আপনার নাম? সুরাইয়া খাতুন। কোথায় কোথায় খেলেছেন? আমি আলিপুরদুয়ার, পুরুলিয়া, তারপরে ওই কি বলে এখনো কোথাও যাইনি, বর্ধমান। ভলি খেলছেন? না, হ্যান্ডবল। হ্যান্ডবল খেলছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি নাম? পিউ মন্ডল। কাকে ধন্যবাদ দেবেন? আমি আমার দিদিকে ধন্যবাদ দেবো, ওর জন্যই আমি এখানে যেতে পেরেছি। আপনার নাম? চৈতালি প্রামাণিক। আপনি কি খেলেছেন? আমি স্ট্রেট খেলেছি। সেটা কি খেলেছেন? হ্যান্ডবল। হ্যান্ডবল খেলেছেন, তাহলে আগামী দিনে চাকরি করার ইচ্ছে আছে? হ্যাঁ। স্কুলকে কি বলবেন? স্কুলকে অনেক ধন্যবাদ জানাবো। কোন স্যারকে বেশি ধন্যবাদ দেবেন? অলিভ স্যার, সুবীর স্যার, হেড স্যারকে। আপনার নাম? চৈতালি প্রামাণিক। আপনার নাম? দিয়া দাস। কেমন লাগছে খেলতে? ভালো।
খেলার সাথে খেলাটা বেশি হচ্ছে না পড়াশোনা বেশি হচ্ছে? খেলা খেলা পড়াশোনা দুটোই। দুটোই চলছে সমান তালে। হ্যাঁ। নাম? দিয়া দাস। আপনার নাম? নাজিমা খাতুন। আহ, কাকে ধন্যবাদ দেবেন? স্কুলকে, বাবা মাকে, স্কুলের স্যার ম্যামকে, তাদের জন্য এখানে। নাজিমা খাতুন। যে খেলেছো হ্যান্ডবলে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। নাম কি তোমার? আমার নাম অনির্বাণ দাস। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি রঙ্গপুর। অঙ্গপুর। কাকে ধন্যবাদ দেবে স্কুলকে? আমি স্কুল, আমার মা বাবা, অলিভ স্যার আর সমরেশ স্যারকে আমরা ধন্যবাদ দেব। তোমাকে অনেক ধন্যবাদ, ভালো হ্যাঁ। থাকো, পড়াশোনাটা মন দিয়ে হ্যাঁ। করো। আজকে আমাদের ইন্টারমোরাল ফুটবল কম্পিটিশনের ফাইনাল খেলা হচ্ছে। এখানে 11 এবং 12 এর মধ্যে ফাইনাল খেলাটি হচ্ছে। বাকি খেলাগুলো আগেই হয়ে গেছে। ছেলেরা খুব ভালো খেলছে এবং আমাদের বিদ্যালয় থেকে এই নিচু স্তর থেকে ফুটবলটা উঠে এসে তারা বড় বড় জায়গায়, যেমন মোহামেডান ক্লাবে খেলছে, জুনিয়র টিমে, ইস্ট বেঙ্গলের জুনিয়র টিমেও আমাদের একটা ছেলে গত বছরে খেলেছে। তো আমরা তুলছি, এখান থেকেই আস্তে আস্তে বড় বড় জায়গায় যাচ্ছে ফুটবলটায়। কিন্তু সার্বিক গেমের দিক থেকে দেখতে গেলে আমাদের স্কুল থেকে হ্যান্ডবলে এবার ন্যাশনালে 3টে মেয়ে যাচ্ছে। একদম তাই, আমরা কথা বললাম যে হ্যান্ডবলের মেয়েদের সাথে, খুব সুন্দর, মানে কিভাবে সম্ভব হচ্ছে। আর সবাই কিন্তু একটাই কথা বলছে, অলিক স্যার অলিক স্যার অলিক স্যার। না না, এখানে সবারই অবদান আছে, আমি নিশ্চয়ই আছি। আমার সঙ্গে সুবিশ স্যার আছেন, আরেকজন ক্রীড়া শিক্ষক নীলগঞ্জ স্কুলের। এবং এই টোটাল প্রত্যন্ত গ্রাম থেকে যে সমস্ত ছেলে মেয়েরা এই স্কুলে ভর্তি হচ্ছে তাদেরকে নিয়ে, যেমন গরমের ছুটিতে আমরা একটা সামার ক্যাম্প করেছিলাম হ্যান্ডবলটা, সেই সময় কিন্তু প্রচুর মেয়ে এবং ছেলেরা অংশগ্রহণ করেছিল এবং দীর্ঘদিন প্র্যাকটিসের পরে সাব ডিভিশন, তারপর জেলা, তারপর রাজ্য এবং ন্যাশনালে সেখানে যাচ্ছে, যেখান থেকে তারা পশ্চিমবঙ্গ হয়ে তারা খেলতে যাচ্ছে স্কুল ন্যাশনাল। এটা আমাদের কাছে একটা গৌরবের বিষয়। এবং আরেকটি মেয়ে যে ভলিবলে, সে কিন্তু 5টি ন্যাশনাল করেছে। তো এটা নীলগঞ্জ শিক্ষায়তনের একটা অন্যতম পাওনা। এই পুরো এলাকায় এরকম একটা গর্বের মুহূর্ত, নীলগঞ্জের গর্ব এরা। আমাদের সকলের সহযোগিতা, সকলের পরিশ্রম, সকলের নিষ্ঠা স্কুলকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। আমি বিগত 2.5 দশক ধরে, মানে 25 বছর হয়ে গেল এখানে চাকরি করছি। 25 বছর আগে নীলগঞ্জ শিক্ষায়তনের যা ভূমিকা ছিল, আজ 25 বছর পরে নিজেই আমি স্কুলকে চিনতে পারি না। এর জন্য প্রত্যেক সহকর্মী আমার, অর্থাৎ শিক্ষক, অশিক্ষক, কর্মচারী থেকে শুরু করে শিক্ষিকারা, আমাদের হেড স্যার এবং অবশ্যই স্টুডেন্টরা, এদের প্রত্যেকের অবদান, প্রত্যেকের সহযোগিতা ছাড়া আজকে স্কুলের এই ভূমিকা আমরা দেখতে পারতাম না। আর মানে এই সাফল্য আমাদের করায়ত্ত হতো না। প্রত্যেক বছরই হয়ে থাকে এবং এবছরে আমরা চেষ্টা করেছি যে একটু বড় কলেবরে এটা করার জন্য, এখান থেকে যাতে ছেলেমেয়েরা ভবিষ্যতে স্কুল ডিস্ট্রিক্ট বা স্কুল ন্যাশনাল খেলতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই টুর্নামেন্টটা করা। ভীষণ উন্মাদনার সঙ্গে বাচ্চারা এটাকে উপভোগ করে, যে কারণে প্রত্যেক বছরই এটা আমাদের হয়ে থাকে। একদম বড় কলেবরে নয়, শুধু নতুন কলরবে, নতুন নিয়েতে নীলগঞ্জ শিক্ষায়তন, কেমন লাগছে? অত্যন্ত ভালো লাগছে। শুধু তাই নয়, এই প্রথম মানে কোনো একটা নিউজ চ্যানেল আমাদের এই বিষয়টাকে কভার আপ করতে এসেছে, যে জন্য আমরা ভীষণভাবে গর্বিত, আনন্দিত, আপ্লুত। প্রথমেই বলি, এটি আমার পাড়ার স্কুল। আমার একদম মানে স্কুলের পাশে আমার বাড়ি, আমি ছোট থেকে দেখে এসেছি। খুবই ভালো লাগলো স্কুলে এসে স্যার ম্যাডামদের, মানে আমি ছোটবেলায় তাদের কাছ থেকে দেখে আজকে এই জায়গায় এসেছি, তাদেরই স্কুলে এসে খুবই ভালো লাগলো। আর অসংখ্য ধন্যবাদ জানাই হেড স্যার অলিভদাকে, তো অসংখ্য ধন্যবাদ। আরো স্কুলের বৃদ্ধি হোক অবশ্যই। আর আমি আরো মেনলি বলি, আমি যেহেতু পাড়ার স্কুলের আমার স্কুল, আমি আমার অনেক বাচ্চা আমি এখানে দিই, আমি চাইবো আমার বাচ্চা এখানে দেওয়ার জন্য। আমার স্কুলের বিশেষ করে মেয়েদের তো। আপনার নাম এবং পরিচয়? না, আমার নাম সাথী লস্কর, আমি শ্রীমন্দির কবিগুরু বিদ্যা মন্দিরের প্রিন্সিপাল। অনেক ভালো লাগছে এখানে এসে, একটা খুব ভালো একটা পরিবেশনা। আর আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের প্রতি বছরই খেলাগুলো হয়, কিন্তু এবার ছুটি হয়ে যাওয়ার জন্য ফাইনাল খেলাটা আজকে হচ্ছে। এবং আমরা খুব কৃতিত্বের সঙ্গে জেলায় এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা খেলাধুলো অংশগ্রহণ করি। আমাদের স্কুলের ছেলেমেয়েরা সবাই অংশগ্রহণ করে এবং সুন্দরভাবে আমাদের যে খেলাধুলোর শিক্ষকরা আছেন, তারা অলিভ গোলদার আমাদের খেলাধুলোর দায়িত্বে আছে এবং ছেলে মেয়েদের আরো অন্যান্য খেলাধুলো, যা আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে সূচি অনুযায়ী আমরা প্রতিটি খেলা প্রত্যেকবারই অনারম্বর অনুষ্ঠানের মধ্যে আমরা সম্পন্ন করি।